আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বিবি একজন সাফিয়া ছিলেন। সাফিয়া একটু দেখতে কালো অথবা বেটে ছিল। আম্মাজান আয়েশা একবার উনাকে দেখলেন, এই ঘরের ভিতরে ঢুকলেন। যেহেতু আম্মাজান আয়েশার সতীন, নারী আর নারী দুই তিন বিবি যাদের আছে, দেখবেন সতীনের ঝগড়া এটা সারা জিন্দেগি ভর চলছে। যদিও আমাদের আম্মাজান, কিন্তু আম্মাজানরাও তো মানুষ, যার কারণে সবাই চাইতেন পয়গম্বর যেন আমাকেই বেশি মহব্বত করে। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া যায়। সাফিয়া তো এমন, সাফিয়া তো দেখতো কাটো অথবা সাফিয়া তো দেখতো কালো। রাসূল আপনি তারে কেন মহব্বত করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, আয়েশা তুমি যেই কথাটা এই মুহূর্তে বর্ণনা করলা, তোমার এই কথাটার এত 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 নিকৃষ্ট কথা, যেই কথাটা সমুদ্রের পানির মধ্যে যদি ছাড়া হতো, সমুদ্রের পানি পুরোটা কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল বলতেছেন আম্মাজান আয়েশাকে, আম্মাজান আয়েশা কি বলছেন যে সাফিয়া দেখতে এমন। আচ্ছা আমরাও তো বলি উনি একটু লম্বা, উনি একটু খাটো, উনি একটু বেটো, উনি একটু কালো। আমরাও বলি ওই ভাই কি কালো রে ভাই, এই মোটা একটা লোক হেঁটে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, দেখছোস নি জমিন ফেটে গেল, ধর ওরে। খালি হুন্ডার পিছনে পিছনে একজন যদি বসে, গাড়ি ভাই আপনার হুন্ডার চাকা ঠিক আছে তো, যারে নিয়ে বইছেন ভাই, বলে ফেলতেছি আমরা তো কিছু মনে করে বলি না, এমনিই বলি, মানে মন চাইলো তাই। তা আম্মাজান আয়েশা এমনিই বললেন যে রাসূল সাফিয়া তো এই। আয়েশা তোমার কথা এত দুর্গন্ধ, এটাকে যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হতো, পানি কালো হয়ে যেত, দুর্গন্ধ শেষ হইতো না। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এটা কোনো কথা হইলো? আমি কি বললাম? আমি তো যা তার ভিতরে যেটা আছে ওইটাই বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে যেই দোষটা আছে, যেই বিষয়টা আছে, ওই বিষয়টা বর্ণনা করার কারণে তুমি এটা গীবত করলা। আমার ভিতরে গুনাহের কম, আমার ভিতরে নেক কাজের কমতি আছে, আমি নামাজ পড়ি না, অথবা আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি বা করি না, আমার এই গুণটা, আমার এই বদ আখলাকটাকে নিয়ে আপনি যদি আরেকজনের সামনে আচার ব্যবহার করেন, কথাবার্তা বলেন, শোনার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিষয়টা যদি ব্যক্তির মধ্যে থাকে, তাহলে ওটাকেই বলা হয় গীবত। আর যদি ব্যক্তির মধ্যে ওই বিষয়টা না থাকে, তাহলে ওটা গীবত নয়, ওটা হলো অপবাদ। যেমন আমার ভিতরে আছে, আপনি বর্ণনা করলেন আরেকজনের কাছে। আম্মাজান আয়েশা যেহেতু সাফিয়া একটু খাটো, এটা বর্ণনা করছেন, রাসূল বলেন এটাই তো গীবত। এটা যদি তার ভিতরে না থাকতো, তাহলে তো অপবাদ হইতো, আর অপবাদের শাস্তিও তো আছে। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত এটা জিনার চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন কোন বান্দার গীবত শিকায়াত করে, ওই বান্দা নামাজ পড়লো, নামাজ পড়ার পরে বসে বসে ইমামের গীবত গাইলো, অথবা অমুক হুজুরের গীবত গাইলো, অথবা ফেসবুকে কারো লেখার মধ্যে সুন্দর করে গালিবাজি একটা কমেন্ট করলো, হয় কি হয় না? আমাদের দেশে এখন শত্রুতা সামনাসামনি নয়, শত্রুতা যত সব ফেসবুকে হয়ে গেছে। সামনে দেখলে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন, এমনি এমনি মুসাফা, আর পিছনে যায় সুন্দর করে গালি একটা দিয়ে দিবে। কত বড় মুনাফিক! তোর বলা থাকলে আমারে বল, ভুল তোরও আছে আমারও আছে, ভুল তুই যারটা ধরলি তারও আছে, তোরও আছে। যদি কথা বলতে হয়, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। যদি মুমিন হয়ে থাকো, মুমিন ভাই হিসেবে একজন আরেকজনকে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একে অপরে যদি দ্বন্দ্ব থাকে, একজনের সঙ্গে আরেকজনের মিল মহব্বত তৈরি করে দাও। আর আমাদের মধ্যে যদি কেউ কাউকে মিল দিয়া বুকে টানতে চায়, একদল আছে বুকে টানাকে পছন্দ করে না, মাঝখানে দেয়াল দেওয়ার চেষ্টা করে। মনে করেন মিলে গেল, এই মিলে যাওয়াটারে বাদ দিয়া দেয়, চাই না তো আমি মিলুক তারা। কারণ এরা যদি যারা চায় না মিল হতে, যারা মুসলমানের ঐক্য চায় না, এরা কখনো মুসলমানের বন্ধু নয়, এরা শয়তানের বন্ধু। এরা মাঝখানে ইমানের দাবির নামে গীবত শিকায়াতের মাধ্যমে একদল আরেক দলের সঙ্গে বন্ধুত্ব নয়, শত্রুতা বাড়ায়। এজন্য ভাই এটা শয়তানের কাজ। আর আল্লাহ পাকের কাজ কি? ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম,
একজন আরেকজনকে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। আর এই সংশোধনের সময় অবশ্যই ওয়াত্তাকুল্লাহ, কার ভয় রাখবে? আল্লাহর ভয় রাখবে। ভাই আমি মিলাই দিচ্ছি আল্লাহর জন্য। আবার যদি আমাদের একসাথে থেকে মিল থেকে বঞ্চিত হতে হয়, সেটাও কার জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ঝগড়াও আল্লাহর জন্য, আমাদের একসঙ্গে জোট হওয়া আল্লাহর জন্য, ছিন্ন হওয়াও আল্লাহর জন্য। কোন সরকারকে দমানো আল্লাহর জন্য, আবার কাউকে বসানো আল্লাহর জন্য হইতে হবে। তাহলে সফলতা আসবে, নয়তো সফলতা আসবে। এজন্য আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাইকুম, একদল আরেক দলের গীবত না করে সুন্দর করে সমাধান করে দেন। এটাই ইমানদারের আলামত। সামনে দেখে সালাম দেওয়া, পিছনে গালি দেওয়া, এই টাইপের লোকগুলো সবচাইতে বড় মুনাফিক, ঠিক কিনা? মুনাফিক কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অবস্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জবানটাকে শাসাইতেন। এই যে আপনার আমার জিহ্বা আছে, জিহ্বাটা বড় দামি জিনিস। দেখবেন আল্লাহ পাক শরীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। বলেন তো হাত ব্যথা করে কি করে না? পেট ব্যথা করে কি করে না? মাথা, চক্ষু, আজকে সারাদিন আমার মাথা আর চক্ষু ব্যথা করতেছে। আচ্ছা বলেন তো দাঁতের ব্যথা আছে কিনা? পায়ের ব্যথা আছে কিনা? জিহ্বার ব্যথা আসেনি? কথা কয় না। মনে করে দেখেন তো, কাকার এই বয়সে কোনোদিন জিহ্বা ব্যথা করছে? আচ্ছা বলেন তো যারা বাচাল, বেশি কথা বলে, এরা কথা কেন বলে? যদি জিহ্বা ব্যথা হইতো কথা বলতো? হ্যাঁ, কথা বলে না কখন? যখন পেট ব্যথা করে, পেট ব্যথায় কথা বন্ধ করে দেয়, জিহ্বা ব্যথা হয় না। কেন? আল্লাহ জিহ্বাটার স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কেন? জিহ্বাটা মানুষের গীবতের জন্য না, জিহ্বা দিয়ে বান্দা মাওলার জিকির করবে। এই কারণে জিহ্বাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দার ব্যথা করবেন। কেন? বান্দা জিকির করবে কার? সেই বান্দা তার জিহ্বা দিয়া গীবত শিকায়েতের জিকির করে। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর সবকিছুর তো একটা বিচার আছে, জিহ্বার কোনো বিচার নাই। জিহ্বাটারে বিচার করা দরকার। আবু বকর সিদ্দিক একদিন জিহ্বাটা এভাবে ধরছেন, ধরে এই পর্যন্ত টান দিছেন। জিহ্বাটা এই পর্যন্ত বের করে একবার এদিকে নেয় আরেকবার এদিকে নেয়, বলে হে জিহ্বা, তোরে বিচার করা দরকার। জিহ্বাকে টান দিয়ে ডানে নেয়, বামে নেয়, আবার সামনে নেয়, আবার ভিতরে ঢুকায়, আবার টিপ দেয়। কিছু সাহাবা একরাম দেখে দেখে বলে আবু বকর সিদ্দিক, ব্যাপারটা বুঝলাম না, জিহ্বাটা ধরে ধরে টানাটানি কেন করেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলতেছে, হে সাহাবা একরামের দল, আমি আমার জিহ্বাটাকে একটু বিচার করতেছি। কারণ এই জমিনের মধ্যে যত মানুষকে আমি বিপদের মধ্যে পড়তে দেখলাম, লাঞ্ছিত হতে দেখলাম, একমাত্র জিহ্বার কারণেই তারা লাঞ্ছিত হয়েছে। উল্টা পাল্টা কথা বলে দিছে তো পতন হয়ে গেছে। কথা বুঝে না এরা? কি বলছে? রাজাকার। কি বলছে? আচ্ছা দরকার ছিল নি বলার? খালি বলছে রাজাকার, এক শব্দ বলছে কি দিয়া? বলছে কি দিয়া? এই জন্য মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার জিহ্বা। যেই জিহ্বা তার ক্ষমতার 16 বছরের ক্ষমতাকে বাদ দিয়া দিল্লি পাঠায় দেয়। আমি আপনি তো তার শত্রু না, তার শত্রু তার জিহ্বা। যে তার জিহ্বার কারণে তার সম্মান নষ্ট করে, আমাদেরকে শত্রু বানায় লাভ আছে। এই জন্য জিহ্বাকে সিদ্দিক আকবর আবু বকর কন্ট্রোল করছেন। রাসূল বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তোমার সম্মান বাড়বে। জিহ্বার কন্ট্রোল থাকবে না, সম্মান নষ্ট হয়ে যাবে। জিহ্বার কন্ট্রোল করো, জান্নাত পাবা। জিহ্বার কন্ট্রোল থাকবে না তো জাহান্নামের একদম চির গভীরে যাবা। কেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যার জিহ্বার কন্ট্রোল নাই ও মুনাফিক, আর মুনাফিকের অবস্থান জাহান্নামের শেষ পর্যায়ে। সুতরাং যারা এখন আমাদেরকে শত্রু মনে করেন, আমরা আপনাদের শত্রু না, অথবা আমি আপনার শত্রু না, আপনি নিজে আপনার শত্রু। আমি আমার শত্রু। কেন? আমার জিহ্বার কন্ট্রোল নাই। আপনি চুপ হয়ে যান। বোবার কোনো শত্রু আছে? কেন? বোবার জিহ্বাও নাই, চলেও না, শত্রুও নাই। আর যে কথা বেশি বলে তার ভুলও বেশি হয়। এই কারণে কথা দামি জিনিস, এটা ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে। এটা যখন বের হয় হয়তো গন্ধ ছড়ায়, নয়তো সুগন্ধি ছড়ায়। সুগন্ধি ছড়াইলে তো জাতির জন্য মাশাআল্লাহ ভালো, দুর্গন্ধ ছড়াইলে জাতিকে নিয়ে তারপরে মরে। এ কারণে জবানের হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। জবানের হেফাজত। গীবত শিকায়েত করা যাবে না। আর গীবত যদি করতে হয়
মায়ের গিবত করবেন, বাবার গিবত করবেন? বুঝেন নাই কথা? কার গিবত করবেন? মা বাবার। কেন বললাম? এখন বলবেন হুজুর মা বাবার গিবত করতে শিখাই দিচ্ছেন। না, শিখাচ্ছি না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যত হারামি সন্তান হোক, ওর মায়ের গিবত করে? ও কি বলে আমার মা খারাপ? এটা বলে? বাবারটা করে? কিন্তু ঘরে প্রতিনিয়ত মায়ের মার খায়, বাপের মার খায়, এরপর বাপের গিবত করে না। খালি এমনি বলো দোস্ত বাপে কিন্তু ফাড়াইলে, তার মানে আমার বাপ কিন্তু অনেক কঠিন। এই জায়গায় বাপরে সম্মান দেয়। আর পাশের ভাই তার গিবত করে, বাপের গিবত করে না, মায়ের গিবত করে না। গিবত করে কার? ঢাকায় বসে আছে কক্সবাজারের লোকের গিবত করে, ঢাকায় বসে ময়মনসিংহের লোকের গিবত করে। আচ্ছা বলেন, হাদিস শরীফে আসছে রাসূল বলেন কেউ যদি গিবত করে কারো, তাহলে এটার মাসালা কি? বলে মাসালা হলো আপনি যারটা করলেন এর সব গুনাহ আপনার কাছে চলে আসলো, আর তার সব নেকি ওর কাছে চলে গেল। আমি যদি আপনার গিবত করি, তা আপনার গুনাহ আমার কাছে, আমার নেকি আপনার কাছে। এজন্য অনেক আকাবির বুজুর্গ ছিলেন, এদের গিবত কেউ করলে তারা বাসায় হাদিয়া মিষ্টি পাঠায় দিতেন। একদিন মিষ্টি আসে নাই, কয় কিরে মিষ্টি পাঠাইলো না কেন? ডাক দিয়া বলছে প্রতিদিন তো আমারে নেকি পাঠাইতো, বিনিময়ে মিষ্টি দিতাম, আজকে কি নেকি দিছে? নেকি কোনটা? কয় যে গিবত করতো। সুবহানাল্লাহ, কয় কি? তা গোপনে গোপনে আমি প্রতিদিন তারে নেকি দিচ্ছি, আর আমার অবস্থা কি হচ্ছে? আমি তার গুনাহ নিয়ে জাহান্নামের ভাগীদার হচ্ছি। এজন্য মায়ের গিবত করতে বললাম কেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা আপনাকে বড় করেছে, জান্নাতে যাওয়ার জন্য আগে তাদের হক আছে, ঠিক না? আপনি ঢাকায় থেকে কক্সবাজারের মানুষকে বিনা হিসাবে জান্নাতে পাঠানোর চাইতে নিজের মায়ের গিবত করেন, আপনার নেকিটা মায়ের কাঁধে যাক, বাপের কাঁধে যাক, ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাক। কথা কি ক্লিয়ার? তাহলে আপনি মায়ের গিবত করে মায়ের গুনাহটা আপনি নেন, আপনার নেকিটা মারে দেন। অন্তত এই সওয়াবটা মার জন্য করেন না, এই কাজটা এটা করেন না। যারে চিনেনও না, দেখেনও নাই, কোনোদিন কথাও হয় নাই, তার গিবত করে তারে জান্নাতে পাঠাইতে বলছে কি আপনাকে? এটা আপনি নিজেও বুঝতেছেন না। আর যদি আপনাকে বলা হয় দুনিয়াতে তাকে একটা ভালো জায়গা দেওয়া হোক, আপনি এটাও চাবেন না, কিন্তু জান্নাতে কিন্তু তার জন্য ভালো জায়গা রেখে দিচ্ছেন নিজের অজান্তে। এজন্য গিবত শেখায়েত করা যাবে যাবে। যেখানে আম্মা জান আয়েশার মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিবি, যার বিয়ে আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছবি পেশ করে, এরকম মহিলা যার ব্যাপারে, এরকম আম্মা জান যার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন তোমার কথা এত খারাপ যে সমুদ্রের পানি কালো হয়ে গেছে, কথার দুর্গন্ধ ছড়ায় নাই, তাও কথা কতটুকু যে রাসূল ও তো এরকম। সেখানে আমরা সমাজে চলতে ফিরতে ফেসবুকে সরাসরি কত পরিমাণে গিবত শেখায় গালিগালাজ মানুষকে করে, একটু চিন্তা করেন। সুতরাং আল্লাহর হস্তে আপনাদের কাছে একটা কথা আবদার করে যাই, বলে যাই, আজকে থেকে নামাজ তো আপনারা সবাই পড়েন মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করেন, যাকাত দেন, সব ঠিক আছে, কিন্তু এই সমস্ত গুনাহগুলোকে গোপনে ধ্বংস করার একমাত্র আমল হলো গীবত। এই জন্য কোনো গীবত, কোনো পরনিন্দা, কোনো চগলখড়ি কারো ব্যাপারে করব আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান। আল্লাহ পাক বলেন খবরদার কোন পুরুষ, কোন জাতি, কোন জাতিকে যেন ছোট মনে না করে, কোন মহিলাকে যেন ছোট মনে না করে। কেন? হতে পারে যাকে ছোট মনে করতেছেন আল্লাহর কাছে তার দাম অনেক বেশি।